সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা গাইস। ঈদ মোবারক গাইস। ইয়াম 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 কিসকো ছোড়ু কিসকো খাও। আমি আর আয়ান একদম ম্যাচিং হয়ে গেছি, তাই না আয়ান? আমাদের কেমন লাগছে গাইস? গাইস আজকে ঈদের প্রথম দিন, আমরা সবাই ঘুরতে বের হয়েছি। তো গাইস আজকে তো মল্লিকা ইনে যে ভিড়, মনে হয় না এখানে সিট পাবো। তাই হ্যালো গাইস, এখন বাজে অ্যারাউন্ড 4:50। হ্যালো গাইস, 5:22 বাজে, 25শে জামাত। সবাইকে ঈদ মোবারক গাইস। আজকের দিনটা ঈদের দিন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে আল্লাহ আমাকে ঈদের দিনে ফজরের জামাতটা সময় মতো আদায় করার তৌফিক দান করেছে। আমার বউ কালকে রাত্রেবেলা এই লাইটিং এখানে সেট করেছে। আমার বউয়ের হাতে স্পেশাল পুরি। খেতে এত মজা গাইস, কি আর কি হয়েছে তোমার? ফ্যান দিলে কি হয়েছে? মশা কামড় দিতে পারে, তুমি তোমার হাত নেই, তুমি মশা পিটুন দিতে পারছো না। এই যেগুলো কি, এগুলো কেনাকাটা, এগুলো ঈদ শপিং। হ্যাঁ, আমরা একটু পরে এখান থেকে পাঞ্জাবি পরবো, পায়জামা পরবো, পরে আমরা কোথায় যাবো? ঈদের নামাজ পড়তে মাঠে যাব, তাই না? অনেক সকালবেলা নাকি মশায় বিরক্ত করতেছে খুব। তোমার হাত নাই, তুমি চুলকাও একা একা। ঈদ উপলক্ষে আজকে আমাদের 2 রকমের রান্না হচ্ছে, তাই না? একটা রোস্ট, গরুর মাংস রান্না হবে। আর আমার বউ আমাদের জন্য এখানে 2 রকমের ডেজার্ট রান্না করেছে গাইস। এখানে এই যে সিমাই, ঘিয়ে ভাজা লাচ্চা সিমাই। আর আমার আর আয়ান তো তেমন পছন্দ করে না, আমি বেশি পছন্দ করি এটা। এটা হচ্ছিল পুডিং। ইয়াম 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 কিসকো ছোড়ু কিসকো খাও। আমাদের রোস্ট প্রায় রান্না শেষ। এই যে উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিয়েছে গাইস। আর এখানে চলতেছে মেরিনেশন। এই যে আমার দুষ্ট বাচ্চা, মানে দুষ্টামো করে খালি সারাক্ষণ। আয়ান বলো ঈদ মোবারক। আমরা বাপ বেটা নামাজে যাওয়ার জন্য রেডি। আমি আর আয়ান একদম ম্যাচিং হয়ে গেছি, তাই না আয়ান? এখন আমার বউ আমার চোখে সুরমা দিয়ে দিবে। চোখে সুরমা দেওয়ার পর আমরা একটু মিষ্টি খাবার খেলাম। সেই হয়েছে, খুবই মজা গাইস। সিমাই পুডিং। আমরা বাবা ছেলে এক কালার, সেম তাই না আয়ান? সুন্দর লাগছে না আয়ান? আমাদের কেমন লাগছে গাইস? তোমাকে সুন্দর লাগছে। হ্যাঁ, অবশ্যই ঘুরতে যাবো। ঈদের দিনে অবশ্যই ঘুরতে যাই আমরা। ওই নগর দিকে যাবো হয়তো। ঈদ মোবারক। আমাদের ঈদগা মাঠ কেবল 2 কাতার মানুষ হয়েছে, এখন আস্তে আস্তে সবাই আসবে। আমাদের ঈদের নামাজ শেষ। আয়ান আমাদের ঈদের জামাত শেষ হলো। আমরা সবার সাথে মোলাকাত করার পরে বাসার দিকে রওনা হলাম। হ্যালো গাইস, ঈদের সব থেকে মজার যে পার্ট সেটা হলো আমার কাছে মনে হয় যে এই ঈদ সালামি। একটু আগে আমার আম্মু এসে দিয়ে গেল আব্বুর তরফ থেকে আমাদের সবার জন্য ঈদ সালামি গাইস। সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা গাইস। ঈদ মোবারক গাইস। আমাদের সব রান্না রেডি। গরুর মাংস, এখানে আমাদের রোস্ট আগেও দেখাইছি, আরেকবার দেখাই। এই যে আমাদের রোস্ট।
আমরা খাবারটা খাওয়ার পরে একটু গল্প করলাম, ঈদের ছবিগুলো দেখলাম। আমরা যেগুলো ঈদগাহ মাঠে যে উঠাইছিলাম গাইস, সেগুলো আপনাদেরকেও দেখাচ্ছি। তারপরে আমরা দুপুরে একটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা ঘুম দিই, ঘুম থেকে উঠে আবার আমরা ঘুরতে বের হই। মেয়ে মানুষের যে রেডি হতে কেন এত সময় বেশি লাগে আমার বই দেখলে আমি বুঝতে পারি। 1 ঘন্টা ধরে রেডি হচ্ছে। এই তো মাশাআল্লাহ, চলো আসো। ও গাইস, বিকেলে ঘুরতে যাচ্ছি। বিকেলে ঘুরতে যাবো, ঘুমাইছি, ঘুম থেকে উঠে দেখি সূর্য নাই, মানে সূর্য প্রায় ডুবেই গেছে, সন্ধ্যা হয়ে গেল। আমার ছেলে এখানে রেডি। কই যাবি বলো? ও গাইস, আজকে ঈদের প্রথম দিন, সবাই ঘুরতে বের হয়েছি। আইন সোজাও না দিয়ে যাচ্ছিলাম কলেজের সামনে রোড দিয়ে, এদিকে অনেক ভিড় গাইস, দেখেন। কত মানুষ, এই বছর ঈদ হচ্ছে। কি কত রকম রং বেরঙের পোশাক পরে ঘোরাফেরা করছে, যার যেরকম মন চায়। ঈদের দিনে ভালো লাগে কারণ সব দিকে দেখা পায়, সবাই নতুন জামা পরে আছে, দেখতে ভালো লাগে, মানে চকচকে একটা ভাইব। ঈদ মোবারক সবাইকে, ঈদ মোবারক। এটা হচ্ছিল নাটোর বাইপাস রোড। মানুষ ভালোই এখানে আসছে ঈদের আনন্দ উপভোগ করার জন্য আর কি। এই ছবি উঠাচ্ছে সবাই নিজের মতো করে, অনেক ভালো লাগতেছে। সবাই নতুন ড্রেস পরে আছে, খুবই ভালো লাগছে। ঈদ মানে নিজেদের সামর্থ্য অনুযায়ী নতুন ড্রেস, তাই না? পরিপাটি হয়ে থাকার নামই ঈদ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে সুন্দর। তো গাইস, আমরা এখন নওগাঁ ছোট যমুনা সেতু উপর দিয়ে যাব। লাইটগুলো নষ্ট ছিল মনে হয়, লাগাইছে আবার। তো গাইস, আমরা এখন নওগাঁতে দেখলাম ম্যাক্সিমাম রেস্টুরেন্ট আজকে ঈদের দিন জন্য বন্ধ, কালকে থেকে হয়তো খুলবে। আর এটা মনে হয় খোলা আছে উপরে। আর এই যে নওগাঁতে, ও আমি তো ভাবছিলাম ভিড় না, এই যে ভিড়, ভালোই ভিড়। নতুন বাবা, মল্লিকাতে এসে তো পুরাই শখ, মনে হয় সান্তাহার নওগাঁর ম্যাক্সিমাম পিপল এখানে চলে আসছে, এত মানুষ ছিল ঈদের দিন। এত মানুষের মধ্যে কইছে ওই যে ওখানে যাচ্ছে। অবশেষে নামবো। তো গাইস, আজকে তো মল্লিকা এনে যে ভিড়, মনে হয় না এখানে সিট পাবো, তাই একটু এখানে ফটোশ্যুট করার পরে আমরা ভাবতেছি এখান থেকে চলে যাব। কি বলো আয়ান? চলো আমরা চলে যাই, কি বলো? হ্যাঁ, এখানে আয়ান চারটাকে পিঞ্চ করে ধরার চেষ্টা করছিল, আর আমি সেইটা ক্যামেরা বন্দি করছিলাম।